আবর্জনার অভিশাপ থেকে মুক্তি পেতে চলেছে সোনামুখী পৌরবাসী। রাজ্য সরকারের ৩.৫ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড, বসবে ফ্রেশ ওয়েস্ট প্রসেসিং ইউনিট। স্বাভাবিকভাবেই বেজায় খুশি এলাকার মানুষজন। প্রসঙ্গত, বাঁকুড়া জেলার অতি প্রাচীন একটি পৌর শহর সোনামুখী। 1886 সালে এই পৌরসভার পথ চলা শুরু হয়েছিল। 139 বছরের ইতিহাসে এতদিন পর্যন্ত সোনামুখী পৌরসভায় একাধিক ব্যক্তি চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন, কিন্তু কোনো চেয়ারম্যানই সোনামুখী পৌর এলাকায় একটি স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড নির্মাণ করতে পারেননি। আর সেই অসম্ভব কাজকেই যেন সম্ভব করে দেখালেন বর্তমান চেয়ারম্যান সন্তোষ মুখার্জি। পৌরবাসীর দাবি মেনে তিনি ডাম্পিং গ্রাউন্ড নির্মাণের জন্য একাধিকবার তৎপরতা দেখিয়েছেন। রাজ্য সরকারের কাছে এ বিষয়ে বারবার আবেদন করেছিলেন তিনি। তারই ফলস্বরূপ ৩.৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড। উল্লেখ্য, বিগত দিনে সোনামুখী শহরের গাড়ি গাড়ি আবর্জনা শহরের মধ্যে এখানে সেখানে ফেলা হতো। এর ফলে সমস্যায় পড়তেন পুরসভার বাসিন্দারা। শহরে দুর্গন্ধে ছেয়ে যেত, রোগ জীবাণুর কারণে বহু মানুষ অসুস্থ হয়ে পড়তেন। এই পরিস্থিতিতেই আবেদনকারীদের ডাকে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে সোনামুখী পৌরসভায় ডাম্পিং গ্রাউন্ডের জন্য ৩.৫ কোটি টাকা বরাদ্দ করা হয়। সেই টাকা দিয়ে সোনামুখী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আদকবাজার সংলগ্ন এলাকায় ৬ একর ৪৪ শতক জায়গায় যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হচ্ছে একটি সুবিশাল ডাম্পিং গ্রাউন্ড। এই ডাম্পিং গ্রাউন্ডে বসবে ফ্রেশ ওয়েস্ট প্রসেসিং ইউনিট, যে ইউনিটের মাধ্যমে শহরের আবর্জনাগুলিকে জৈব সারে রূপান্তরিত করা হবে। সেই জৈব সার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিক্রি করবেন কৃষকদের কাছে। ফলে ডাম্পিং গ্রাউন্ডকে কেন্দ্র করে কিছু কর্মসংস্থানও বাড়বে। স্বাভাবিকভাবেই এমন একটি ডাম্পিং গ্রাউন্ডের কাজ শুরু হওয়ায় খুবই খুশি সোনামুখী পৌর এলাকার বাসিন্দারা। সোনামুখী পৌরসভায় অবশেষে ডাম্পিং গ্রাউন্ড হচ্ছে, কতটা খুশি কি বলবেন? আমাদের এটা দীর্ঘদিনের একটা দাবি ছিল বা আশা ছিল যে সোনামুখীতে একটা ডাম্পিং গ্রাউন্ড হবে। কারণ এখানে চারদিকে যেভাবে আবর্জনা ছড়িয়ে থাকতো, এতে রোগ জীবাণু ছড়াতো, অসুবিধা হতো, নোংরাগুলোর মধ্যে গন্ধ একটা পরিবেশকে দূষিত করতো, সমস্যা, প্রচুর সমস্যার মধ্যে ছিলাম। এটার একটা অবশ্যই দরকার ছিল, যে কারণে এটা হচ্ছে বলে এখন অনেকটাই আমরা ভীষণভাবে খুশি এবং উপকৃতও হচ্ছি। কি মনে হচ্ছে আর আবর্জনা পড়ে থাকবে এলাকায়? এখন তো আপাতত কিছু আছে, তবুও যারা এগুলো কালেক্ট করে ডাম্পিং গ্রাউন্ডটা হয়ে গেলে একদমই থাকবে না। চারিদিক পরিবেশ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আশা করছি, এবং ভীষণ খুশি আমরা ছাড়াও যে সমস্ত সোনামুখীর এখন মানুষ আছেন তারাও খুব খুশি। ধন্যবাদ জানাবেন? ধন্যবাদ জানাবো আমরা প্রথম আমাদের রাজ্য সরকারের দিদিকে প্রথমেই জানাবো, এবং আমাদের পৌর পিতা যিনি আছেন ওনার উদ্যোগে এবং ওনার কর্মীদের উদ্যোগে এটা সম্পন্ন হচ্ছে। আশা করি খুব দ্রুত এই কাজটা সম্পন্ন হবে। অন্যদিকে সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি বলেন, সোনামুখী শহর শতবর্ষ প্রাচীন শহর। এই শহরে ছোট থেকে আকারে আয়তনে শহর অনেকটা বৃদ্ধি পেয়েছে। একইভাবে দোকান, ব্যবসাদার এবং জনবসতির বৃদ্ধি হয়েছে। ফলত গার্হস্থ্য যে আবর্জনা, সেগুলো ফেলার মতো পর্যাপ্ত জায়গা সোনামুখী পৌরসভা পাচ্ছিল না। ফলত বাড়ি বাড়ি যে বর্জ্য কালেকশন হয়, আবর্জনা কালেকশন হয়, সেইগুলো যত্রতত্র আমরা ফেলতে বাধ্য হচ্ছিলাম, একমাত্র নির্দিষ্ট কোনো জায়গা না থাকার কারণে। কিন্তু সেই অভিশাপ থেকে এখন সোনামুখী পৌরসভা আপাতত মুক্ত। এই কারণে যে বারবার দরবার করার পরও ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে। রাজ্য ভূমি উন্নয়ন দপ্তর, ভূসংস্কার দপ্তর আমাদের ৬ একর ৪৪ শতক জায়গা ডাম্পিং গ্রাউন্ডের জন্য দিয়েছেন। ধন্যবাদ জানাই রাজ্য পৌর উন্নয়ন নগর উন্নয়ন দপ্তরকে, যারা এখানে ডাম্পিং গ্রাউন্ড করার জন্যে ৩.৫ কোটি টাকার বরাদ্দ করেছে। এবং এই সমস্ত কাজটা এমইডি মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বাঁকুড়ার মাধ্যম দিয়ে সংগঠিত হচ্ছে। আপাতত সোনামুখী শহরের যা পরিস্থিতি, সোনামুখী শহরের আপামর জনসাধারণের ঘরের থেকে যে আবর্জনা কালেকশন হচ্ছে, সেটা সুন্দরভাবে নির্দিষ্ট জায়গায় ফেলা হচ্ছে এবং পরবর্তীকালে এটা প্রক্রিয়াকরণ হয়ে জৈব সারে রূপান্তরিত হবে। তাই আমি সোনামুখী পৌরসভার একজন নাগরিক তথা সোনামুখী পৌরসভার পৌর প্রধান হিসেবে এই রাজ্য সরকারকে
এই উন্নয়নের কাজটা দেওয়ার জন্য সোনামুখীবাসীর জন্য আমি আপামর জনসাধারণের পক্ষ থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। কতটা দাবি ছিল এলাকার মানুষের? দাবি তো ছিলই, কারণ নির্দিষ্ট কোনো জায়গা যদি না থাকে তাহলে আমাদের যারা সাফাই কর্মী আসছে তারা কোনো না কোনো ফাঁকা জায়গা এগুলোকে ফেলছে। সেই ফাঁকা জায়গাগুলো কোনো না কোনো ব্যক্তিগত মালিকানার জায়গা এবং নির্দিষ্ট প্রক্রিয়াকরণের জায়গা না থাকার কারণে আবার সেগুলো শুকরে পুকুরে মুখে করে নিয়ে যত্রযত্র ছড়াচ্ছে। এই ছড়ানোর ফলে এলাকা দূষিত হচ্ছে, আবহাওয়া বায়ুমণ্ডল দূষিত হচ্ছিল, দুর্গন্ধ ছড়াচ্ছিল। এখান থেকে সোনামুখী শহর আপাতত মুক্তি পেয়েছে। কতদিনের পুরনো এই শহর? আপনার প্রায় 140 বছরের শহর। এতদিনও কেন হয়নি সেটা তো আমার জানার বিষয় নয়, তবে আমরা এই পৌর বোর্ড আসার পর থেকে আমরা ক্রমাগত চেষ্টা করেছি এবং রাজ্য সরকার আমাদের সেই চেষ্টা এবং আপামর জনগণের যে দাবি, সেই দাবিতে রাজ্য সরকার শিলমোহর মেরেছে এবং আমাদের এই উপহারটা শহরটাকে দিয়েছে, সুন্দর এবং পরিচ্ছন্ন শহর তৈরি করে। আবর্জনা ডাম্পিং গ্রাউন্ডে ফেলার পর সেগুলো কী করবেন? সেইগুলো প্রজেক্ট হচ্ছে, প্রসেসিং ইউনিট তৈরি হবে, সেটা প্রক্রিয়াকরণ হবে এবং জৈব সারে রূপান্তরিত হবে। সেগুলো কি উপকৃত হবে এলাকার মানুষ? নিশ্চয়ই। এবং সেখানেও তো কর্মসংস্থান হতে পারে। সেটা তো পরবর্তী বিষয়, আমরা সেগুলো দেখে নেব যে কীভাবে কী উপায়ে কী করা যায়। আপাতত প্রজেক্টটা সম্পূর্ণ না হওয়ার পর্যন্ত আমাদের কাছে চিত্রটা পরিষ্কার নয়। কত তাড়াতাড়ি এই কাজ সম্পূর্ণ হবে কি মনে চলছে? র্যান্ডমলি কাজ চলছে। 1 বছরের মধ্যে প্রায় তাড়াতাড়ির মধ্যেই এই কাজটা সম্পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।